হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। শুভ ষষ্ঠী, শুভ মহাষষ্ঠী, শুভ শারদীয়া। আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য প্রীতি ও শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। ভালো করে পুজো কাটাও। তো সকাল সকাল আমি চলে এসেছি কিচেনে, ব্রেকফাস্ট বানাচ্ছি বিকজ আজকে রান্না দিদি আসবেন না, ওনার একটু পায়ে ব্যথা, উনি যেটা আমাকে বললো। তো আজকে এমনিতেও অসুবিধা নেই, জাস্ট আমি ব্রেকফাস্টই বানাচ্ছি বিকজ লাঞ্চে আমাদের আজকে অলরেডি ইনভিটেশন ছিল আমার বাড়িতে, আমার শানের। সো এমনি সর্টেড, আর ডিনার তো বাইরেই করবো। সো নো টেনশন। এখন আমি ডিম সেদ্ধ করলাম, ব্রেড শেকবো, তারপর বাটার আর ব্ল্যাক পেপার মানে গোলমরিচ দিয়ে, আর সাথে রয়েছে কলা। সো এইরকমই ব্রেকফাস্টটা করবো এখন। তো যাই হোক, চলো উইথাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। এন্ড আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো লেটস গেট স্টার্টেড। তো এখানে আমি ব্রেডটা শেখছি, আর এখানে বাটারটা না আমি পাশেই রেখেছি বিকজ আমি আগে বার করে রাখতে ভুলে গেছি, আর পুরো মানে ফ্রিজে রয়েছে, মাখাতে অসুবিধা হবে বলে একটু গ্যাসের পাশে রেখেছি যাতে হিটে একটুখানি মেল্ট ডাউন হয়। আর এখানে ডিম সেদ্ধ করা হয়ে গেছে, সো সর্টেড। তো চলো এটা হয়ে গেলে বাটার লাগিয়ে তারপর ব্রেকফাস্ট আগে করে নেবো, তারপরে স্নান টান করে পুজো দিয়ে লাঞ্চের টাইমে বাড়ি গিয়ে স্পেশাল রান্না। আজকে মাটন হচ্ছে আর বাবা বানাচ্ছে, তো আমি খুব এক্সাইটেড। স্নান টান করে আমি ফুললি রেডি হয়ে গেছি, ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। চলো তোমাদেরকে একবার ঠাকুরকে দেখিয়ে দিই। আজকে বেশ গাছে অনেকগুলো ফুল ফুটেছে। এবার বাড়ি যাবো কারণ বাবা মা ওয়েট করছে লাঞ্চের জন্য আমাদের। এই দেখতেই পাচ্ছ কি সুন্দর, বেশি ফুল ফোটেনি বাট ফুটেছে। চলে এসছি বাড়ির সামনে, চলো ভেতরে যাওয়া যাক। কি এই যে আমাদের দুজনের খাবার, এখানে রাইস রয়েছে, ঝুরি আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, মাটন। শায়নেরও সেম। হ্যাঁ না কিছু লাগবে না, তুই আয় বসে পড়ো। বেরোতে যাবো, মুষলধারে বৃষ্টি নামলো, বেশিক্ষণ হয়নি, 10 মিনিটও না আই গেস, বা 10 মিনিটই হয়েছে হয়তো। তো যাই হোক বৃষ্টিটা থেমে গেছে, শুনে বেরোলাম কারণ শায়না অনেক ভোর উঠেছে আজকে, ও একটু গিয়ে ঘুমাবে। ও চোখ ফোক অলরেডি ঢুলছে ঘুমে। দেখি চোখ, দেখি চোখ ফোক দেখো না, লাল হয়ে যাচ্ছে। বাড়িতে এসে একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপর সন্ধ্যেবেলা ঠাকুরকে সন্ধ্যে দিলাম, দিয়ে সব টুনিগুলো জ্বালালাম, যেগুলো আমার ফ্ল্যাটের পার্সোনালগুলো জ্বালিয়ে টালিয়ে রেডি হয়েছি। এটা হচ্ছে আজকে আমার ওটিডি, দেখাচ্ছি দাঁড়াও। সো এটা হচ্ছে আজকে আমার ওটিডি। টপটা বেরোমোড়া থেকে নেওয়া, আর জিন্সটা হচ্ছে লাইফের, আর হচ্ছে পিছনে ওটা আমার একটা নতুন ব্যাগ H&M এর, পুজোরই কেনা আর কি। আর হচ্ছে এটা হচ্ছে শায়নের টি শার্ট, আর হাতে হচ্ছে আমার এই ব্যাগের মধ্যে যা ওই কাগজ ভরা থাকে না সেইগুলো, আর জামার ট্যাগগুলো, এগুলো ফেলবো ডাস্টবিনে। তো যাই হোক চলো এবার মেকআপটা করি। আজকে আমাদের সাথে প্রিয়াঙ্কাও বেরোবে, ও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ফাইনালি আমরা বেরোচ্ছি, এখন রাত্রিবেলা 9টা বাজে, থ্যাঙ্কস টু হার। তাড়াতাড়ি এসছে বলে তাড়াতাড়ি বেরোনো হচ্ছে। হ্যাঁ কি করা যাবে, অনেক তাড়াতাড়ি এসছে ও। ফার্স্টেই চলে এসেছি যোধপুর পার্ক দেখবো, তো যোধপুর পার্ক দেখার আগে আমরা ব্রিউ বেডসে এলাম, কারণ যেহেতু লেট করে বেরিয়েছে না, খিদে পেয়ে গেছে। সেই দুপুরে লাঞ্চ করেছিলাম বাড়িতে, তারপর আর কিছু খাওয়া হয়নি, শুধু কফিই খেয়ে গেছি। তো এখন একটু কিছু খেয়ে নি। ওর খুব ভয়, ও যেন ভিড়ের মধ্যে না পড়ে, ওকে নিয়ে যেতে হবে হচ্ছে সেলিমপুর। তারপরে ব্যাস আমি শেষ, ওখানে আমি হার্ট অ্যাটাক করে মরে যাবো আমি ওইখানে ভিড়ে। তোকে দিশানেই পাঠিয়ে দেবো, তুই তো দিশানেও কাজ করে, স্পেশাল ডিসকাউন্ট পাবে ও। বেড না থাকলে ওকে বেড ফেড দিয়ে দেবে। এখানে চলছে ইন্ডিয়া পাকিস্তানের খেলা, আর এখানে আমরা অর্ডার করেছি হচ্ছে গ্রিলড ফিশ উইথ ম্যাশ পটেটো অ্যান্ড ভেজিস। চলো খাওয়া যাক। এখানে সবাই পোজ দিয়ে আমরা এতক্ষণ ছবি টবি তুলে নিয়েছি। শুরু করো। ওটা আসতে লেট হবে কারণ ওটা পরে অর্ডার করা হয়েছে। শায়নের হেজেলনাট ফ্রাপেও চলে এসছে, আর মনে হয় একটা স্পাইসি চিকেন স্ট্রিপস
আর একটা ওর স্পাইসি লেমন সোডা করা হয়েছে। চলে এসেছি যোধপুর পার্কের সামনে, চলো এবার ভেতরে যাই। ফাঁকা এটা হচ্ছে কসবা পূর্ণ থানার একটা ক্লাবের ঠাকুর। কসবার এদিকে এসেছি তো রনিদার বাড়ি, যেহেতু এখানে ওদের ক্লাবের পুজোটা দেখলাম, যেটা ঠাকুরটা তোমাদেরকে দেখালাম। তো দেখে আমরা বোসপুকুর দেখতে গেছিলাম, তো বোসপুকুরে ওখানে গাড়ি রাখার খুব সমস্যা, তো আমরা সোজা চলে এসেছি রাজডাঙ্গাটা এখন দেখবো। গাড়িটা রাখলাম এই সামনে, রনিদার সায়ন হাঁটছে, পিছনে প্রিয়াঙ্কার আমি। হেভি হয়েছে এটা, আটার নাকি আটার দুর্গা। গাড়িটা পিছনে পার্ক করে দিলাম, এখন আমরা এসেছি ডিনার করতে পার্ক সার্কাস আর্সালানে। আমার একটু কাশি হচ্ছে, ঠান্ডা লেগে গেছে বুঝলি। এত ঘেমে ঢুকছি আমরা এসিতে, ফুল চিল এসিতে। হ্যাঁ, যতক্ষণ লাস্টে এসিটা চলছিল আমার খুসখুস করে কাশি হচ্ছিল, এসিটা যে বন্ধ করেছি একটু শান্তি পেয়েছি আমি। মানে ঘরে এসি চলবে না? চলবে, আমাকে মুখ লুকিয়ে বসতে হবে, মানে ঢেকে বসতে হবে। গরমে ঘুম পাড়াবে, আমি মরে যাবো, আমিও মরে যাবো। কিচ্ছু করার নেই, তোর যখন জ্বর হয় তুই আমাকে এইভাবেই মানে কষ্ট দিস এসি না চালিয়ে। তুই কি বলিস? আমি তোকে বলি তুই বাসার ঘরে চলে যা। থ্যাংক ইউ। ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, আমি চলে যাবো। এই জায়গাটা ফাঁকা ছিল। হ্যাঁ সেটা, আরে ভেতরটা তো ছিল। আর কি তুই দেখতে পাসনি তো? তোদের কাজ দিয়েছিলাম এই দায়িত্বটা। বাবা, আমরা এখানে আর্সেলানে এখন ওয়েট করছি, আমরাই রয়েছি, ঠিক নেই, ফাঁকা আছে। আজকে ইন্ডিয়া পাকিস্তানে খেলার জন্য আজকে রাস্তাঘাট একটু ফাঁকাই রয়েছে। এই যে অ্যাজ ইউজুয়াল ভিডিও নেওয়ার আগে শায়ন খেতে স্টার্ট করে দিয়েছে বিরিয়ানি, আর এখানে রয়েছে মাটন কষা। মাটনের পিসটা ওকে বাজে দিয়েছে বলে ও চেঞ্জ করতে পারছে। আমার না, সবার আমাদের সবার মাটনের পিস, আমি আর ও শেয়ার করছি। মাটনের পিস আমাদের চেঞ্জ হয়ে গেছে সবার।